الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. দুনিয়ার মানুষ ভালো জীবন চায়, আর ভালো জীবনের সন্ধানে আল্লাহ তাআলা যে ভালো জীবন তাকে দিয়েছিল তা নষ্ট করে দেয়। নিজের হস্তক্ষেপের কারণে। কেউ বলছিল একবার ছোট ছেলে দই বসিয়েছে, আর দইয়ের ব্যাপার তার খুব আগ্রহ, আর তার নিজে বসাচ্ছে, বাজার থেকে আসতে দেখেছে। তো ছোট বাচ্চাদের যে কোনো নতুন জিনিস করতে তার খুব আনন্দ লাগে, কিন্তু ধৈর্য কম। তো কিছু পরপরে চামচ দিয়ে নাড়ি দেখেছে দই বসলো কিনা। তো অত যদি অধৈর্য হয়, কিছু পরপরে গিয়ে দেখে দই বসলো কিনা, বিস্মিতার বসলো কখন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জীবন দিয়েছেন, আমরা নাচড়া করে এটাকে নষ্ট করে দিচ্ছি। বিশেষ একটা দিক সম্বন্ধে আলোচনা করবো, কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করি। সুন্দর জীবনের বা সুন্দর যে কোনো কিছু বড় বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্য। যত ভালোই হোক, একঘেয়েমি তখন ওর ভালো আর ভালো থাকে। সঙ্গীত একই সুর টানা বাজাতে থাকবে, ওটাকে সঙ্গীত হোক? ভ্যান ভ্যানি হবে, কেন হবে, বিরক্ত হবে। কিছু পরে বলে এটা থামা, বিরক্ত হবে না। অথচ ওইটাই, ওই যে সুর সে বাজাচ্ছে, ওই সুর যদি আরো অনেকগুলোর সাথে মিলিয়ে একটা বিশেষ অ্যারেঞ্জমেন্টে তার জন্য প্রয়োজন আছে, তবে ওইটা সঙ্গীত হবে। আর যে গানের সুর খুবই মধুর লেগেছে, ওইটাই যদি টানা চলতে থাকে তো বিরক্তি লাগে। তো সৌন্দর্যের জন্য বৈচিত্র্য একেবারে নিশ্চিত, এছাড়া সৌন্দর্য হতেই পারে না। টানা কোনো জিনিস, কোনো ধরনের দেখার হোক, শোনার হোক, আঁকা বাঁকা, এমনকি একেবারে সব এক ধরনের খুব গোল গোল, তাও সুন্দর সুন্দর থাকে। একসময় ওই চাঁদ সূর্যটা জগতের কক্ষ কেমন করে হয়, তো প্রথম দিকে একসময় মানুষের ধারণা ছিল যে কক্ষগুলো বৃত্তাকার হয়। প্রথম মানুষ ধারণা করলো যে পৃথিবী ঘুরে, আর এটা আবিষ্কার করলো যে সূর্যকে চাঁদ মাঝখানে রেখে পৃথিবী ঘুরে। তো প্রথম ধারণা করলো যে কক্ষ একটা বৃত্তের মতো, আর তার কেন্দ্রে সূর্য। আর এই ধারণার পেছনে কারণ মোটামুটি অনেকটাই, যে মনে হয় যে তারা তো আল্লাহকে বলে না, ওই শব্দকে অন্যভাবে বলে, নেচার বলে। তো নেচার যা কিছু করে সুন্দর করে করে এবং সিম্পল ভাবে করে, ওতে এটা বৃত্তই হবে, ওটা সুন্দর এবং সিম্পল। কিন্তু পরবর্তীতে হিসাব নিকাশ করে দেখে তো মিলে না সব। তারপর আবিষ্কার হলো না, যা বৃত্ত নয়, উপবৃত্ত। ওর সৌন্দর্যের জ্ঞানের মধ্যে ত্রুটি ছিল। বৃত্তের চেয়ে উপবৃত্ত অনেক বেশি সুন্দর। যেমন সুন্দর টেবিল ইত্যাদি, বাড়ার রাজবাড়ি, তো নিজে তো রাজবাড়িতে থাকি না, কিন্তু রাজবাড়ির ছবি টবি তো দেখেছি।
বড় বড় সুন্দর যে রাজকীয় টেবিল ইত্যাদি থাকে একেবারে বৃত্ত দেখবে না, ওগুলো ইলেকট্রিক হয়, উপবৃত্ত। তোর এটা বিষয় কথা তো ঠিকই, ওটা তো আরো বেশি সুন্দর। একেবারে একই ধরনের জিনিস, ওটা একটা শিশুর সৌন্দর্য বোধ ওটাকে গ্রহণ করে, কিন্তু মানুষ যখন আর একটু বিস্তারিত সৌন্দর্য চায় তখন আবার একেবারে একই ছবির সব দিকটা সবটি সমান, ওইটা একঘেয়েমি লাগে। বাচ্চাদের যেসব গল্প থাকে, বাচ্চাদের গল্প থাকে প্রায় এই ধরনের, যে একজন খুব ভালো আর একজন খুব দুষ্টু, আর এই ভালো যে তার উপর খুব অত্যাচার অন্যায় করে, আর দু তিন পৃষ্ঠা পরেই ওটা উল্টে যায়। আচ্ছা, ওদের যে দুষ্টু খুব শাস্তি হচ্ছে আর ভালোটা এখন রাজি হয়ে গেছে, ওই যাকে আগে দাঁড়াতো ওটা রানি হয়ে গেছে। আমাদের দেশ গল্প হোক আর ইউরোপিয়ান গল্প হোক, সব বাচ্চাদের গল্প মোটামুটি ওই একই প্যাটার্ন। কারণ মানুষকে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে বহু বড় নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামত হচ্ছে যে সে ন্যায় পছন্দ করে। সে শিশু হোক আর বৃদ্ধ হোক আর যে হোক, ন্যায় পছন্দ করে। আর যে শিশুর ন্যায়বোধ এরকমই যে যাকে যে অন্যায় করলো কিছু পরে উল্টে গেল, আর যে নির্যাতিত ছিল সে এখন রানী হয়ে গেল। ন্যায় তো বড়রাও পছন্দ করে, কিন্তু অত সরাসরি পছন্দ করে, একটু পেঁচিয়ে। তো এই গল্পগুলো শিশুদের কাছে ভালো লাগে, কারণ শিশুরা একঘেয়েমিতে বিরক্ত হয় না। নিশ্চয়ই তোমার সবাই অভিজ্ঞতা আছে, নিজের সন্তান না হলে ভান্নামাতি যে সাথে গল্প শুরু করেছো, একই গল্প কতবার শুনতে চাই। আর নিজেই বলে দেয় তুমি মুরগি গল্প করো, ভুল হলে আপনি সংশোধন করে দেয়। বড়রা জানা গল্প আবার দ্বিতীয়বার পড়বে, এটা জানে, নতুনত্ব চাই। আল্লাহ তাআলা শিশুদের মেধা এরকম বানিয়েছে এই জন্য যে এর ছাড়া ওর জন্য শেখা সম্ভব। শিখতে হলে একই জিনিসকে বারবার করে বলতে হয়, শুনতে হয়। যেহেতু ওটা শিক্ষার বয়স, সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওই একঘেয়েমির রুচি দেন, কারণ ওইটা থাকলে শিক্ষার পদ্ধতি বিঘ্নিত হবে। তো সে একই কথা সে বারবার বলা পছন্দ করে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে এমন শুদ্ধভাবে জিনিসগুলো সাজিয়েছেন, ওদের জন্য একই জিনিস বারবার জপাও প্রয়োজন, না হলে সে অশিক্ষা হবে। বড়দেরকে এমন বানিয়েছেন যে বাচ্চাদের জপা ভালো লাগে, একই কথা বারবার বলে, আর অন্যান্য যারা আছে তাদের কাছে এটা বিরক্তি লাগে না। বাচ্চা একই কথা বারবার বলছে, কি আর বারবার করছে, সুন্দর লাগছে। ওই একই জিনিস একজন বৃদ্ধ বয়স বেশি জন হয়ে যায়, সদস্য থাকে না, একই কথা দু তিনটে জিজ্ঞেস করে বিরক্ত হয়ে যায়। আমি নিজে লক্ষ্য করেছি, কোন ক্ষতি করে সামান্য কোথাও মুখে কোথায় গেল বললাম ওখান চলে গেল, কিছু পর আবার জিজ্ঞেস কোথায় গেল, তারপর বললো দু তিনবার বলার পরই বিরক্ত আরম্ভ করে। বাকিও তো আদবের কারণে বিরক্ত প্রকাশ করবে না, আবার সংগ্রহ করার চেষ্টা করবে, কিন্তু মনের ভিতর অযান্ত্রিক বিরক্তি এসে যায়, একই কথা বারবার বলছিল। কিন্তু বাচ্চারা বলে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন যে বাচ্চাদের এটা কি বিরক্তি লাগে না, সুন্দর লাগে। তারাও একই গল্পকে বারবার শুনতে চায়, অত বেশি বৈচিত্র্যর দাবিদার নয়, কিন্তু ন্যায় বিচার পছন্দ করে। তো যে খুব দুষ্টু তার উপর খুব রাগ করে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় উল্টে গেছে আর হয়ে গেছে রানী, ওরা ঠিক হয়েছে, বলো হ্যাঁ ঠিক হয়েছে। কিন্তু এই জাতীয় গল্প বড়দের কাছে তত বেশি সুন্দর নয়, কারণ এত প্রত্যাশিত যে নিয়ে বিচার করলো, বিচার হয়ে গেল, একেবারে জানা একটা ছকের মধ্যে পড়ে যাবে। আর মানুষের মধ্যে এটাও চাইছে কিছু অপ্রত্যাশিত কিছু চায়, সুন্দর হবে আবার অপ্রত্যাশিত। বাচ্চাদের ওই অপ্রত্যাশিত, ওদের কাছে তো দুনিয়াতে এসেছেই নতুন, অত ওর কাছে সবই নতুন, আর নতুন নতুন জিনিস আছে না। কিন্তু বড়রা অনেক দেখার পরে বলছেন এখন আর নতুন কিছু দেখছে,
ওর বিচার চায়, কিন্তু একটু ঘুরিয়ে অন্যভাবে, যেভাবে সে ধারণা করে সেভাবে নয়। যেভাবে ধারণা করে ওইভাবে যদি হয়ে যায় তাহলে ওই গল্প খুব একটা টিকে না। আজকাল ওগুলো বাজারে কম চলে, আগে আগে এক সময় বেশি চলতো, যে ডিটেকটিভ বলতো আগে। এখন কি বর্তমান নাম কি ওই নাম এখন আছে নাকি? এখন থ্রিলার। আগে বলতো ডিটেকটিভ, যে পুলিশের খুঁজে টুজে বের করা টোরা ইত্যাদি। আর এগুলোর বৈশিষ্ট্য হলো যে প্রথম দিক থেকে যাকে খুবই নির্দোষ মনে হয়, শেষ পর্যন্ত দেখা যাবে যে ওই সবচেয়ে আসল বড় দোষী। আর যাকে পাঠক সন্দেহ করতে আরম্ভ করে দোষী হিসেবে, পরে দেখা যাবে যে ও বিচারের মধ্যে জড়িতই না। আর এটা হলো লেখকের মোটামুটি কৃতিত্ব বলা যেতে পারে, যে পাঠককে ধাঁধার মধ্যে রাখতে পারে। কারণ ছবিটা অপ্রত্যাশিত হল, আর অপ্রত্যাশিত হলে তার কাছে সুন্দর লাগে। মানুষও চায়, আজকাল সমাজের মধ্যে প্রচুর আছে, বিদেশ থেকে ছেলেপুলেরা কখনো বিশেষ প্রথমবার যখন আসে, অনেক সময় বিদেশে কিছুদিন থাকার পরে প্রথমবার যখন আসে, বিশেষ প্রথমবার আসার মধ্যে আনন্দ বেশি থাকে, তো নিজেও এটাকে বেশি আনন্দ পেতে চায়, মা বাবাকে বেশি আনন্দ দিতে চায়, সেই জন্য অনেক সময় মা বাবার কাছে কথা গোপন রাখে। তামার সম্পর্কে ভাগনা হয় জামাই হয়, ওর ভাগ্নি অস্ট্রেলিয়া থেকে আসবে, মামাকে জানিয়েছে আর বলেছে যে আম্মা আব্বাকে বলবে না, কিন্তু আবার এয়ারপোর্ট থেকে আনারও দরকার, খাওয়া দাওয়া করা দরকার। তো মামা অবশ্য অ্যারেঞ্জ করেছে, আমার নিজে গাড়ি নেই, ওদের গাড়ি ঠিকঠাক করে রেখেছে, বলছে আমার বন্ধু আসবে। তো সেই হিসেবে খাওয়া দাওয়া বন্দোবস্ত করেছে। এসেছে তাদের মেয়ে, বাড়িতে যখন এসে পৌঁছেছে বলে ওর বন্ধু আসবে, তো একেবারে খুশিতে স্থ হয়ে গেছে ওদের অবস্থাটা। আর বাবু যে কি একই একই এরকম কেন করলো? যে ওই এইটাও এক ধরনের বৈচিত্র্য, অপ্রত্যাশিত আর বৈচিত্র্য শব্দগুলো খুব কাছাকাছি কাছাকাছি অর্থ বহন করে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করবার জন্য অপ্রত্যাশিত জিনিসের ওয়াদা করে। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হয় আল্লাহ তাআলা তার জন্য অপ্রত্যাশিত রিজকের ওয়াদা করেছে। মাছ তো যা টাকা আছে বাজারে গিয়ে সবচেয়ে উন্নত মাছ কিনে এনে খাওয়া যায়, কিন্তু যারা শিকার পছন্দ করে তো পুঁটি মাছ শিকার করে এনে তার মতো খুশি। তো বাজারে ওই নিম্নমান শিকার করা ওই নিম্নমানের মাছের কি গুণ হলো যে এটা এত আনন্দ, যে বসিতে ধরেছে বা জালদি ধরেছে কিছু একটা। গোটা শিকার দুনিয়া বেশুমার মানুষ শিকারের পাগল। শিকারের প্রধান বৈশিষ্ট্য হলো যে তার কোনো পরিকল্পনার মধ্যে ঢুকে না, এটি তার প্রধান আকর্ষণ। ওই জিনিস খাওয়াগুলো বাজারে কিনে খাওয়া যায়, পাওয়াও যায়, কিন্তু ও দৌড়াতে চায় তার পেছনে, পেলো কি পেলো না একটা অনিশ্চয়তার মধ্যে, ওটাই প্রধান আকর্ষণ। তো দুনিয়া বেশুমার মানুষ, আর কেবল বর্তমানে নয়, হাজার হাজার বছর থেকে শিকার পাগল বেশুমার মানুষ আছে। রাজা বাদশাহ তার মধ্যে প্রচুর। আশা আছে কিন্তু অনিশ্চয়তা। আল্লাহ তাআলা জগতের মধ্যেও অনিশ্চয়তার মধ্যে, বৈচিত্র্যের মধ্যে সুন্দর, পোশাক আশাকের মধ্যে সুন্দর করার জন্য সব সময় একটু বেমিল রাখা হয়, একেবারে সম্পূর্ণ মিল হয়ে যায়, যে বাচ্চাদের গল্পের মতো 2-3 পৃষ্ঠা পরে একেবারে সব ওলটপালট হয়ে একেবারে সব ন্যায় বিচার হয়ে গেল। ওই যে বাচ্চাদের কাছে ভালো, বড়রা চায় যে ন্যায় বিচার হোক, কিন্তু আর লম্বা সময় নেই। কোনো কোনো গল্প কিন্তু 2-3 পুরুষ পরে। আল্লাহ তাআলা যেগুলো করেন, আল্লাহ তাআলা করেন যে বড়দের গল্পের মতো, আরো বেশি সৌন্দর্যগুলো অনেক সময় ধরাই করবে না, কয়েক পুরুষের প্রয়োজন। আমাদের
নিজেদের পরিবারের ঘটনা, আমাদের জন্মের অনেক আগের কথা। একজনের মহিষ এসে আরেকজনের ধান খেয়েছে। যার ধান খেয়েছে সে বিচার দিয়েছে তৎকালীন ওখানকার প্রধান যারা ছিল, প্রভাবশালী লোক যারা, তাদের কাছে। যার কাছে বিচার দিয়েছে প্রভাবশালী ঠিকই, কিন্তু অত জ্ঞানী গুণী লোক না। মহিষ যা, সে আবার ওনার পছন্দের লোকের মধ্যে। যার ধান খেয়েছে সে একটু দূরে, যা বলে ন্যায় বিচার হয়। আর ওই জমানায় এরাই ছিল বিচারক। সেই বিচারা মনের দুঃখে দেশ ত্যাগ করে চলে গেল আরেক গ্রামে। একেবারে বাস্তব ঘটনা বলছে। যিনি প্রধান ছিলেন উনি ওনার পরবর্তীতে ওনার ভাতিজার জন্য বিরাট সুন্দর বাড়ি বানালেন। আগে জমানায় যেরকম থেকে বিঘা জমি টমি নিয়ে বাড়ি বানালেন, খুব পরিশ্রম করে, নিজের জন্য নয়, ভাতিজার জন্য। পরবর্তীতে সেই বাড়ি আবার ভাতের বংশের লোকটা সেই বাড়িকে বিক্রি করলো। আর কিনলো কে? যে ওনার অন্যায়ের কারণে দেশ ত্যাগ করেছিল তার নাতি। তার বাড়ি ছেড়ে চলে গেছিল, তো তার নাতির জন্য আল্লাহ তাআলা ওনাকে যে বাড়ি বানালো, প্রায় আধা দীর্ঘ পরিশ্রম দিয়ে বিরাট বড় বাড়ি বানিয়ে তার সেটা ছোট্ট একটা ঝুপড়ি ছেড়ে চলে গেছিল। আর তার নাতির কাছে ওটা হস্তান্তর করা হলো। কিন্তু গল্প শেষ হতে লাগলো কমপক্ষে 3 পুরুষ। খুব সহজে চোখে পড়ে না। সৃষ্টি জগতের যে তারকার পক্ষগুলো আছে এগুলো ঘুরে ঠিকই, কিন্তু যারা এসব ব্যাপারে গবেষণা ইত্যাদি করে তারা বলে যে হুবহু একই কক্ষে থাকে না। বছর পরে আগের জায়গায় চলে আসে, একটু সরে যায়, ঠিক আগের জায়গায় আসে। একেবারে আগের জায়গায় চলে আসতো, ওখানে ওটা একঘেয়েমি ছিল, একটু ভিন্ন করবেই, কারণ এটা সৌন্দর্যের দাবি। পোশাক আশাকের মধ্যে ডান পা মধ্যে একটু পার্থক্য থাকে। ইউরোপিয়ান পোশাকে, যেমন মহিলাদের পোশাক, জামা কাপড় যতগুলো আছে, ফ্রক টক শার্টগুলো ডান পা সমান। ওদের নিঃসন্দেহে মাথার চুল যে সিঁথি মাঝখানে করে না, কোন একটা পাশে করে। এর মোকাবেলায় শাড়ি যারা পরে তারা মাঝখানে সিঁথি করে, কারণ শাড়ি নিজে সিমেট্রিক না, এক পাশের মতো না। তো সেই জন্য আর মাথার সিঁথি দিয়ে সিমেট্রি ভাঙার দরকার হয় না। শাড়ি সিমেট্রি না থাকার কারণে কিছুটা সিমেট্রি ভাঙা এমনি থেকেই আছে। আর অল্পটুকু সিমেট্রি ভাঙাই সুন্দর হয়। খুব বেশি ভেঙে গেলে আবার একেবারে গরমিল হয়ে যায়। একটু যেন অল্পটুকু কাজ। ছবি টবিতে ওরকম একদিন উঁচু থাকে, আরেকদিন কিছু নিচে থাকে। কখনো এরকম সুন্দর কোনো পেন্টিং দেখবে না যে ছবির পাহাড় মাঝখানটাতে কোনো না কোনো একটু পাশে থাকে। ছোট্ট একটা তিল থাকলে অনেকের ক্ষেত্রে চেহারা সৌন্দর্য বাড়ে, কিন্তু ওই তিল যদি মাঝখানের লাইনে থাকে তাহলে সুন্দর হবে না। কোনো একটু পাশে হতো এবং ছোট হতো, খুব বেশি বড় হয়ে গেলে মুশকিল, তা একটু বাপের মধ্যে। আল্লাহ তাআলা পুরা জীবনকে সৌন্দর্য দিয়ে ভরে দিয়েছে, কিন্তু মানুষের কাছে দাবি হলো সেই জন্য এটা উপভোগ করবার জন্য প্রস্তুত থাকে। এক পরিবারের কথা তো বললাম, অস্ট্রেলিয়া থেকে এসে খবর দেয়নি, তাদের খুব খুশি লাগলো। আরেক পরিবার আমেরিকা থেকে ছেলে এসেছে, আর ওই আনন্দের জন্যে, এটা বেশ প্রচলিত জিনিস, তো সারপ্রাইজ মা বাপকে জানায়নি। ওই বাপ উনি আবার মহা ছকে চলনেওয়ালা লোক, উনি মহা উসুলের পাবত ওনার ব্যক্তিগত জীবনে সবকিছুতে। না জানার কারণে ছেলের উপর খুব বিরক্ত হয়েছে। তো ছেলের এটা খুব খারাপ লেগেছে।
যে সে একটা বিশেষ আনন্দ ফুর্তির জন্য ওনাকে জানালো না, আর উনি হলেন বিরক্ত। ওনার বিরক্ত হওয়াটা অন্যায়, এটা রুচির অভাব। বরং এটাতে আনন্দিত হওয়া উচিত ছিল, কিন্তু আনন্দিত হওয়ার উচিত অনুচিত তো হয় না, এটা রুচির প্রশ্ন। এটা ছকে চলনেওয়ালা হওয়ার কারণে উনি সব কিছু আগে থেকে প্ল্যান চান, আর ওনার ওই ছকের মধ্যে পড়েনি, তো বিরক্ত হয়েছে। তো নিজেও বিরক্ত হলেন, ছেলেকেও বিরক্ত করলেন। ছেলে বিচারাগুলো করেছে অনেক চেষ্টা করে একটু বিশেষ আনন্দের জন্য। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর জীবন, আল্লাহ আল্লাহরা বড় আনন্দে এগুলো গ্রহণ করে। ওলি আল্লাহদের জীবন যদি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এত বেশি বৈচিত্র্য যে রাজা এবং ফকির খুব বেশি দিন দেরি হয়। খায়র নাসির নামে একজন ওলি আল্লাহ ছিলেন, আরব দেশ ওদিক কোন দিকে ঠিক জানি না, কোন জমানার বা কোথাকার। তো ওনার এক একজনের একটা ধরন থাকে। খায়র নাসির যে বৈশিষ্ট্য ছিল যে ওনার নিজস্ব চিন্তায় পরিকল্পনায় কিছু হয় না, বা ঘটতে থাকে। তো ওনাকে কেউ এবার জিজ্ঞেস করলো যে যাচ্ছিলেন, পথে ছিলেন, চলছেন, কোথায় যাচ্ছ? জানি না। তোমার কোথায় যাচ্ছ তুমি জানো না? তো বললো যে জেনেও তো লাভ নেই। কেন? যে একবার আমি রওনা হয়েছি মক্কা যাবো, পৌঁছে গেলাম বাসরা। আরেকবার রওনা হয়েছে হায়দ্রাবাদ যাবো, পৌঁছে গেলাম মক্কায়। তো আমার মতো কিছু তো হচ্ছে না, যে নিয়ে যায় সেই। তো সে করে আমি শেষ বাস, তুমি যেখানে নিয়ে যাও। তো তার কোনো প্ল্যানও নেই, তার যাচ্ছি, জানি না কোথায় যাবো। ওনার পরিচিত এক ব্যক্তি, ওনার এক একজনকে আল্লাহ তাআলা একভাবে রাখে। ওনার এই বৈশিষ্ট্য বড় বেশি ছিল যে নিজের অপ্রত্যাশিত জিনিস ওনার জীবনে ঘটতে থাকে। ওনার মূল নাম খায়ের নয়, আর নাসির মানে যে সুতাবনি, এটা ওনার পেশা নয়। তো জিজ্ঞেস করলো এটা কেমন করে হলো? বলে এক জায়গায় আমি বসেছিলাম ছোট্ট একটা অপরিচিত জায়গায়, আর ওখানে এসে এক লোক হঠাৎ করে দেখে বলে, আরে খায়ের তুমি এখানে। আর খুব রাগ, আমাকে ধরে নিয়ে গেল, কিছু মারপিটও করলো। তার ওখানে ওই তার সুতা বোনানোর ব্যবসা ছিল, ওটা কাজের মধ্যে লাগালো। ওর একজন দাস ছিল খায়ের নামে, সে পালিয়ে গেছে। আর একে দেখে খায়ের ভেবেছে, আর ওর চেহারা একেবারে খায়ের মতো। তো নিয়ে গিয়েছে, ওখানে কাজ করেছে, ওর নামই হয়েছে খায়ের আর নাসির। ওই ওনার দুস্তে আবার একবার দেখা হয়েছে। তো দেখা হচ্ছে, ওনার জিজ্ঞেস করলো যে ওনার কাছে যে প্রশ্ন করতে, সাধারণ জিজ্ঞেস করতে কেমন আছো। ওনাকে ওনার প্রশ্ন যে করতেন, ওনার প্রশ্ন করতেন যে লেটেস্ট কি ঘটলো। ওনার জীবনের ঘটনাগুলো নতুন নতুন হামেশাই ঘটতে থাকে। উনি উত্তর দিলেন যে লেটেস্ট এই ঘটলো, চোর বানিয়ে খুব পিটালো, আর দরবেশ বানিয়ে মাথায় তুলে আদর করলো। ঘটনাটা কি? বলছো আমি যাচ্ছিলাম তো অপরিচিত জায়গায়, আর ওখানে ক্ষীরা দেখলাম। আমার খুব ক্ষুধা, আর ক্ষীরাগুলো দেখে মনে হলো জঙ্গলি। অনেক সময় জঙ্গলি ওগুলো হয়, জঙ্গলি ক্ষীরা দেখলাম। আর আমার খুব ক্ষুধা ছিল, পয়সা ছিল, ক্ষীরার মধ্যে পানিও আছে, কিছু পেটে ক্ষুধাও মিটবে। তো সেই হিসাবে আমি ওখান থেকে কিছু ক্ষীরা খেলাম একটু। আসলে এটা জঙ্গলি ছিল না, মালিক ছিল। আর আমি যেমনি এক লোক মুখে দিয়েছি, ও প্রহরী দিয়েছিল, দৌড়ে এসেছে। আরে বেটা, আজকে ধরতে পারলাম। কয়দিন থেকে চুরি হয়, আর ওকে ধরতে পারে না। আজকে ধরতে পারলাম, তো ধরে ওকে যে কয়েকদিনের চুরি, এখন ধরে ভালো করে পিটাই করছো। কিছুক্ষণ পরেই বাগানের মূল মালিক এসেছে। মালিক দূর থেকে দেখেছে, দেখেই ওর মনে কি জানি কি হয়েছে, দৌড়ে এসেছে। আরে করছো কি করছি, এরকম বুঝুকা তুমি এরকম দাবি করছো। উনি ওনার বাড়িতে একেবারে তুলে নিয়ে গেলেন, যত পায়ের তেল দেওয়া আর যা কিছু করা। এই সব কিছুই সুন্দর লাগবে যদি তার ওই রুচি থাকে যে প্রত্যেক নতুন নতুন জিনিসকে আমি উপভোগ করছি। ওই যে ছেলে মেয়েদের অপ্রত্যাশিত হবে না জানি হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়লো, তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। কিন্তু
তার নিজের পক্ষ থেকে এইটুকু প্রস্তুত থাকা দরকার যে সব যেন সে এটা দাবি না করে যে আমার একটা নিয়মের মধ্যে যেন সবকিছু হয়, যে নিজস্ব বানানোর নিয়মকে দাবি করে ওর এই ছেলের অপ্রত্যাশিত আশাতেও বিরক্ত হবে। যেমন আমি যে ঘটনা বললাম এটা বাস্তব ঘটনা, বিরক্ত হয়ে যায়। আর যেমন সে ছেলেরও খুব খারাপ লাগেছে, আমি এত চেষ্টা করে পরিকল্পনা করে অপ্রত্যাশিত ভাবে ঢুকলাম যাতে খুশিটা বেশি লাগে, উনি খুশি তো হলেনই না, আরো বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলার ওরকম খারাপই লাগার কথা। আমি এত সুন্দর করে ওকে নতুন কত কিছু আনন্দ অ্যারেঞ্জ করে দিলাম, ও হয়ে গেল বিরক্ত। আর দুনিয়ার মানুষ সে তার প্ল্যান বানিয়ে আল্লাহর দেওয়ার নিয়ামতকে উপভোগ করতে না পেরে বিরক্ত হতে হতে আল্লাহ তো কিছু করতে পারে না, করে নি আত্মহত্যা বা ওই জাতীয় কিছু একটা পেরেশান হয়ে। নিজে যেভাবে সে বৈচিত্র্য আনতে চায় ওইটা স্বাভাবিক। মানুষের বৈচিত্র্যের সন্ধান কিরকম? আমরা আমাদের ঠিক কথা বলছেন, যাদেরকে আমরা বড় দেখে যাদের পেছনে আমরা দৌড়াই তাদের জীবনে বেশি বোঝা যায়, কারণ আমাদের জীবন মাঝামাঝি হওয়ার কারণে ভালো মন্দ কোনটা খুব বেশি দেখা যায় না। আর এটা ভালো করে দেখতে হলে যে চূড়ান্তটা দেখতে হয়। তো যাদের জীবনে তারা নিজের জীবনকে সুন্দর বানাতে চায় তাদের বৈচিত্র্য কিরকম? কিছুদিন পর পর বাড়ি বদলাবে, কিছুদিন পর পর জামা সব কাপড় সব বদলাবে। তাতে আমার মাঝে বসে লাভ হয়, আমরা এত যে সস্তা সেকেন্ড হ্যান্ড জামাগুলো পাই, এর রহস্য কি? আর অনেকগুলো সেকেন্ড জামা কিন্তু বাস্তবেই কি হয়তো একদিনও ব্যবহার করে, যেহেতু দ্বিতীয় হাত চলে এসেছে সেদিন হয়তো সেকেন্ড হ্যান্ড, কিন্তু এগুলো পুরনো ব্যবহার করার পরে ছেঁড়া হচ্ছে তাই ভয়। কারণ হলো ওর বৈচিত্র্য চাই। যেটা কিনেছিল ওইটা 3 মাস আগে, ফ্যাশন এখন বদলে গেছে বা যে কোনো কারণে এখন ভালো লাগছে না, বদলাতে চাই, তো সবকিছু বদলাবে। গাড়ি, নতুন গাড়ি, তো যেহেতু আগের মডেলের তো ওটাও বদলাতে হবে। বাড়ি বদলায় আমেরিকাতে সবচেয়ে বেশি, বা সবচেয়ে বেশি কিনা যায় না, খুব বেশি নিশ্চয়ই। আমাদের দেশে সব জায়গায় মোটামুটি স্বাভাবিক কারোর সাথে পরিচয় হলে কেমন আছো কাছে জিজ্ঞেস করো, বাড়ি কোথাও একটা ওইটা প্রশ্ন, কিছু বলতে হবে যে কি জিজ্ঞেস করবো, বাড়ি কোথাও জিজ্ঞেস করবো। আমেরিকায় আমি দেখলাম কিছুদিন পরেই যে বাড়ি কথা জিজ্ঞেস করা তাকে বিব্রত করা, কারণ এই বাড়ি কথা তার কোনো উত্তর নেই। ও বলে যে ছেলেবেলা ওখানে ছিলাম, তারপর ওখানে ছিলাম, তারপর এখানে আছি। গোটা একটা মহাদেশ, আর মহাদেশের ভাষমান কিছুদিন এক জায়গায় বেশি দিন থাকে না। আগের জমা যেগুলো যায় ঠিকানার নাম্বারটা আমার নিয়ে আসে, পরবর্তী জমাতে যায় এদের সাথে আমাদের কিছু যোগাযোগ হয়েছিল, ওই আগের টেলিফোন নাম্বারটা আবার এগুলো কোনোটা কাজে লাগে না। ইতিমধ্যে সব বদলে ফেলেছে, তো সব বদলে যায়। এমনকি এই এই জিনিসের ভিতরে তাদের স্বামী স্ত্রী বেশি দিন থাকে না, এগুলো বদলে ফেলে। ছেলে মেয়ে বদলানো যায় না ঠিকই, যে ছেলে মেয়ে দেখতে নতুন ছেলে নেবো, তো নতুন নেওয়া তো সম্ভব নয়, কিন্তু পুরোনোটা থাকেও না। মা বাবার ক্ষেত্রেও তাই, নতুন মা বাবা নেওয়া যায় না। যতটুকু নতুন পারে যদি নতুন নেই, জামা কাপড় গাড়ি জামা সাইকেল টাইকেল সব নতুন নেই, নতুন হাজবেন্ড নতুন ওয়াইফ নেই, কিন্তু নতুন মা বাবা নেওয়া যায় না, নতুন সন্তান নেওয়া যায় না, কিন্তু পুরোনোটা ফেলে। আমাদের পরিচিত একজন একবার লন্ডনে গিয়েছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে খাট কিনতে, ভালো সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে, আর যেহেতু ঠান্ডা দেশ ফ্লোরে শোয়ার অসুবিধা, তো খাটের দরকার হয় চোখে কিছুটা, সে গিয়েছে নিশ্চয় তার ব্যবহারিক প্রয়োজন, ঠান্ডা হওয়ার কারণে। ওখানে যখন সেটা খাট দেখছে, একজন মহিলা এসেছে, এসে বলে তোমার কি খাটের প্রয়োজন? হ্যাঁ, এইটা নিও না, আমি তোমাকে দেবো, এবার এটা অনেক ভালো দেবো, আর তোমার বাড়িতে পৌঁছে দেবো, পৌঁছা তো বিরাট থাকার ব্যাপার। তো তাই করলো। এত খাতির কেন? ওর খাতিরের প্রয়োজন হলো যে ওর নতুনটা কিনতে চায়, পুরোটা ফেলবার জায়গা পাচ্ছে না। এটা সম্পূর্ণ নতুন ভালো জিনিস, কিন্তু ও আরেকটা যেহেতু কিনছে, এটাকে ফেলবে কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আমি আল্লাহর এই সৌন্দর্যকে উপভোগ করতে পারি। তার প্রধান শর্ত হলো
যে আল্লাহ তাআলা যখন যেটা দেন ওটাকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে গ্রহণ করতে জানা, এটার জন্য একটা প্রস্তুতি যে যেটাই হোক ওটা ভালো। কারণ মানুষ বড় একটা তার ধারণার উপর চলে, যদি মনে করে ভালো তো ভালো লাগবে, আর যদি মনে করে যে ভালো নয় তো তার ভালো লাগবে না। আল্লাহর হাতে যে যত বেশি থাকতে পারে এটাকে বলে তাওয়াক্কুল। আমি আমার পছন্দ মতো চলবো না, তোমার পছন্দ মতো, এটাকে বলে তাওয়াক্কুল। আর এর মোকাবেলায় মানুষ সে তার সব নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসতে চায়। প্রথম কথা পারবে না, অসম্ভব। দ্বিতীয় কথা যদি পারে, অপ্রত্যাশিত নামে কোনো জিনিস আর থাকলো, আর যেমনি প্রত্যাশার ভিতর পড়ে যায় ওইটার রস নষ্ট হয়ে গেল। ওই গ্রামের স্কুল চাইতে সবার কিছু না কিছু অভিজ্ঞতা আছে। ছুটি একটা হলো যে শুক্রবার তো ছুটি আছে, ওইটা ছুটির কোনো আনন্দ নেই। আর যেটা কোনো মাপের মধ্যে পড়ে না ওইটার মধ্যে এটা ছুটি হিসেবে আনন্দ। আজকাল এগুলো হোক না, আমরা ছোট থাকতে বৃষ্টিকালে বর্ষাতে জামা কাপড় বেশি ভিজে গেলে তো স্কুল ছুটি দিত, নইলে আবার ছেলেদের জ্বর টর আসবে। তো বর্ষাকালে বিশেষ করে সিলেটে তো ভিজা তো খুব সহজ। তো একটু কিছু বৃষ্টি হলে কোন রকম করে আরো ভালো করে ভিজে ভিজে গিয়ে হেডমাস্টারের কাছে সবাই ভিজা কাপড় টাপড় নিয়ে, এগুলো ক্লাস 9-এর দায়িত্ব, এগুলো এই ছুটি টুটি অ্যারেঞ্জ করা। তারপর হঠাৎ করে ঘন্টা বললো কি ছুটি হয়ে গেছে, কারণ বৃষ্টিতে সবাই ভিজে গেছে। ওই ছুটির মহা আনন্দ। আর তার বড় কারণ হলো অপ্রত্যাশিত। আগে থেকে জানা ছুটি তো তেমন কিছু থাকে না। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের গোটা জীবনকে এরকম আঁকা বাঁকা করে সুন্দর বানিয়েছে। ক্যালেন্ডার কখনো কখনো ছবি সুন্দর থাকে, বাড়ি রাস্তা গলি, কখনো এমন সুন্দর কোনো ছবি দেখবে না যে স্ট্রেট লাইন রাস্তা, আমেরিকার রাস্তার মতো। আমেরিকা সব স্ট্রেট লাইন আর 90 ডিগ্রি। মানুষ ওইভাবেই চিন্তা করে। আল্লাহ তাআলা তারাগুলো, আকাশের তারকাগুলো যদি মানুষের হাতে দিতেন যে তোমরা এগুলো সাজাও, তো ইরিধানের মতো লাগাতো, সব স্ট্রেট লাইন করে। আর তখন আকাশ আর আকাশ থাকতো না, সব সৌন্দর্য নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে করেছে যে না তার লাইন ঠিক আছে, না তার উজ্জ্বলতা ঠিক আছে, এর ভিতরে কি গোপন রহস্য আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছে। মানুষ যদি ওরকম এলোমেলো করে তো সুন্দর হবে না, বিশৃঙ্খল হবে। এর ভিতর কিছু একটা আছে যেটা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। কারণ কিছু শৃঙ্খলা ছাড়া বা সৌন্দর্য হয় না, একেবারে এলোপাতায় সৌন্দর্য হবে না। সঙ্গীতের মধ্যে মিল থাকতে হবে, মিল না থাকলে এটা নয়েজ হয়ে যাবে। মিল থাকতে হবে, বেশি মিল হয় একঘেয়েমি হয়ে যাবে, একেবারে না থাকে তো নয়েজ হয়ে যাবে। নয়েজ বাংলা কি? গোলমাল, ভালো শব্দ নাই, যাই নয়েজ বুঝতে পারছো। একেবারে মিল না থাকে ওটা হবে নয়েজ। একেবারে সম্পূর্ণ এক মিল হয়ে যাবে একঘেয়েমি। সঙ্গীত তার মাঝখানে মিল রেখে তার ভিতর কিছু মিল থাকে, বড় ধরনের মিল থাকতে হবে। আর এই মিল রেখে তার কোনো কিছু বৈচিত্র্য থাকে। বাচ্চাদের যে ছড়া ছন্দ, বাচ্চাদের ছড়া ছন্দ যেগুলো থাকে সব লাইনগুলো 4টা লাইন হতো, 4টা লাইন প্রত্যেকটাই ছন্দের মধ্যে পড়ে। বড়দেরকে যদি ওরকম দেয় ওটা বাচ্চাদের ছন্দ হয়ে যাবে, বড়দের কাছে এটা গ্রহণযোগ্য। 4 লাইনের কবিতা বহু বিখ্যাত, রুবাইয়াত, ওমর খাইয়ামের। রুবাইয়া মানে হচ্ছে 4 লাইন আর বাথ। রুবাইয়াত গুলো ওমর খাইয়ামের সব 3য় লাইন ছন্দের বাইরে, ওটা পরিকল্পিত ওইভাবে। প্রথম লাইন, 2য় লাইন, 4র্থ লাইন ছন্দে থাকে।
আর মাঝখানেরটা বেতালা। এতে গিয়ে ছন্দ অনেক বেশি সুন্দর। আর যদি মাঝখানেটাও একই ছন্দ দিয়ে দিল তো ওটা বাচ্চাদের ছড়া মতো হতো, ওইটা ওই সৌন্দর্য থাকতো। তো মিল থাকতে হবে, আবার তার ভিতরে আবার কিছু গরমিল একটু থাকতে হবে। আল্লাহ তাআলা এই সবগুলো জিনিস করেন এমন নিপুণ ভাবে যে মানুষ তার চিন্তাও করতে পারবে। কুয়ালালামপুর এয়ারপোর্টে, ওরা এয়ারপোর্টের ভিতরে ছাদের মধ্যে বড় একটা খালি মাঠের মতো লাগায়, ছাদের মধ্যে লাইট টাইট দিয়েছে কিছু প্রয়োজনের জন্য, আর কিছু উপরে বড় ছাদ আছে ওখানে লাইট দিয়েছে, ওগুলো তো তারকার মতো। আর দেখতে রাতের মধ্যে তাকালে কেউ হয়তো ভুল করে আকাশ ভাববে ওই লাইটগুলো যায়। এগুলো আমার ধারণা, জানি না কিভাবে করেছে, আমার ধারণা যে আকাশে নির্ধারিত সময় করে সময় ছবি তুলে এবং সেই ঠিক যেভাবে হয়েছে ওইভাবে বসাবার চেষ্টা করেছে। ছোট বড় উজ্জ্বল কম উজ্জ্বল একেবারে যেভাবে ছবি তুলতাম। নিজে থেকে যদি মানুষ বানাতো তাহলে এরকম সুন্দর করতে পারত। তো নিশ্চয়ই আকাশে ছবি তুলে তারপর ওইভাবে হয়তো বসিয়েছে। আল্লাহ তাআলা সব জিনিসের মধ্যে বৈচিত্র্য দিয়েছে। যত বেশি স্বাভাবিক হবে তত তার মধ্যে বৈচিত্র্য থাকে, যত বেশি সে পরিকল্পিত এবং স্বভাব থেকে দূরে হবে তত বেশি তার মধ্যে একঘেয়েমি থাকবে। নদীগুলো আঁকাবাঁকা, নদী কখনো ওই ইরিগেশনের লাইনের মতো স্ট্রেট লাইন পাওয়া যাবে না। পাঞ্জাবে মিশরে এগুলোর সেচ পদ্ধতি বহু পুরনো, বড় বড় বিখ্যাত, সব স্ট্রেট লাইন খালগুলো পানি নিয়ে যায়। নদী কখনো এরকম, আর এরকম যদি হতো তাহলে নদীর সৌন্দর্য থাকতো। গ্রামে পথ চলা আছে, সবাই নিশ্চয়ই দেখেছে। রহস্য উদ্ঘাটন করা মুশকিল যে মাঠ একটা পার হয়ে যাওয়া পথ, কিন্তু স্ট্রেট লাইন একটু বেঁকে তারপর যায়। মানুষ কেন এইভাবে বাঁকা পথটা, এটা বোঝার সহজ ব্যাপার না, আমি জানি না কি। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতরেও কিছু এরকম একটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন যে সে একেবারে ওই একঘেয়েমি সোজা জিনিস পছন্দ করে। নইলে খোলা মাঠের মধ্যে এখান থেকে ওখানে যাবে দুটো নির্ধারিত জায়গা, ও স্ট্রেট লাইন এটা পায়ের হাট পথ বাড়ানো। কিন্তু এরকম আমার মনে হয় গোটা বাংলাদেশ খুঁজে বুঝে একটা রাস্তা বের করা মুশকিল যে একেবারে স্ট্রেট, ওইটা একটু একটু বার্তা কাছে, নইলে সুন্দরই হয় না। তাহলে আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টি করেছেন ওই সৌন্দর্য দিয়ে, কিন্তু সে কৃত্রিম ভাবে ওটাকে নষ্ট করে। স্বাভাবিক ব্যাপারটা ছিল, স্বাভাবিক পথ বানাতো পায়ে হেঁটে হেঁটে, ওইটা কিছু বাঁকা পথ হতো আর একটু সুন্দর হতো। কিন্তু ওই রাস্তায় পরবর্তীতে সরকার যখন আবার গিয়ে একটা রাস্তা বানাবে, প্রত্যেকটা যখন হয়ে গেছে, এখন সরকারকে মাঝখানে এসে ঢুকলে রাস্তা বানাবে, সরকার একেবারে ঢুকে ওই যে জরিপ টরিপ করে স্ট্রেট লাইন এটা বানাবে, সৌন্দর্য নষ্ট করে দিল। আর যত সুন্দর জায়গা আছে ওই সব জায়গায় যেখানে মানুষের হাত লাগেনি, আর যত বেশি মানুষের হাত লেগেছে তত বেশি তার সৌন্দর্য নষ্ট হয়েছে। বিভিন্ন ট্যুরিজম সংস্থা যেগুলো আছে অ্যাডভার্টাইজ করে, ওই সমুদ্র সৈকত হোক আর পাহাড় হোক, ওদের অ্যাডভার্টাইজমেন্টের বড় একটা জিনিস হচ্ছে যে অপরিচিত জায়গা যেখানে মানুষ কখনো যায়, আর যেখানে গিয়েছে যত বেশি মানুষ গিয়েছে ওখানকার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। ঠিক যেরকম বাইরে জগতে আল্লাহ তাআলা আমাদের জীবনের ভিতরেও সৌন্দর্য ঢেলেছে, আমরা ওটাকে নষ্ট করি আমাদের হস্তক্ষেপের কারণে। আমি এইভাবে চাই, আমি এইভাবে চাই, আমার জীবনে স্ট্রেট লাইন চাই, অথচ আল্লাহ তাআলা সুন্দর জীবন দিয়েছিল। মানুষের তার জীবনের প্ল্যান কিরকম, একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, মনে করি ইউনিভার্সিটিতে, তোমার জীবনের প্ল্যান কি? ওর জীবনের প্ল্যান হলো একে প্রথম দিন মোটামুটি ম্যাট্রিক এসএসসি এইচএসসি পাস করে তার চাকরি করে, তার চাকরিতে পড়াশোনা করে, তার প্রথম তার রিটায়ার করবে, তার রিটায়ার করে তারপর অথর্ব হবে, অথর্ব হওয়ার পরে 1.5 বছর বিছানা পেশা পায়খানা করবে, তারপর 25 বছর মরবে। এটা হলো ওর প্ল্যান। শেষের অংশ বলে না, ওটা উজ্জ্বল রেখে দেয়। কিন্তু ওর প্ল্যানের মধ্যে এর বাইরে কোনো কিছু নেই। ও বড় যাবে কিছুদিন পর্যন্ত,
তোমার করার জায়গায় আমি একটা মন্ত্রী টন্ত্রী হবো। তারপর জিজ্ঞেস তারপরে কি, এরপরে আর বেশি বলতে চায় না। কারণ পরে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকাটা ওইটা যেহেতু সে গ্রহণ করতে পারে না, আর বিকল্প কোনো প্ল্যান তার নেইও, তো সে ওইটা ওই অংশ বলে না। কিন্তু ওর যে প্ল্যান স্ট্রেট লাইন প্ল্যান, আল্লাহ তাআলা তাকে তার প্ল্যান মতো দেন, বরং আল্লাহ তাআলা নিজের রহমত দিয়ে দেন, প্রত্যেক দিনেই নতুন কিছু বার করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক মুহূর্তে। এখানে মুফাসসির বলেন ইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন। এই জায়গায় ইয়াম শব্দকে মুহূর্তের অর্থে ব্যবহার করা হয়েছে। প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা সম্পূর্ণ জগৎকে নতুন করে সৃষ্টি করছে, আর কিছুই আগের অবস্থানে নেই। না পৃথিবী, না সূর্য, না তারকা, প্রত্যেক মুহূর্তে তার নতুন জায়গা তাকে নিয়ে গেছে। দেখে বলে যে তারকা এখানে ছিল ওখানে গেল। বিশ্লেষণ যদি করে যে গেল মানেটা কি, তার অর্থ খুব বিশ্লেষণ বোঝা বড় কঠিন। গেল মানেটা কি? তো তার একটা অর্থ হলো যে এখানে ছিল ওখানে হয়ে গেল। মাঝখানে এক পর্যায়ে গিয়ে মাঝখানটা খুঁজে বের করা মুশকিল, মাঝখানের অর্থ কি ব্যাখ্যা করা মুশকিল, বোঝাও মুশকিল। তো যেটা যায় যে একটু আগে এখানে ছিল, একটু পরে এখানে আছে, আল্লাহ তাআলা বদলে ফেলেছে। আর প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা গোটা জগৎকে নতুন করে সৃষ্টি করছে। আর আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে, ওই সঙ্গীতের মতো মিলও আছে, বেমিলও আছে। সব মানুষ দেখতে মানুষের মতো, কোন মানুষ বানানোর মতো না। এইভাবে সব মানুষকে একটা মিল দিয়েছে, বা প্রত্যেক তার মতো, শুধু তার মতো নয়। প্রত্যেক জাতি আবার ওই জাতির মতো, এরপরেও আলাদা। প্রত্যেক পরিবার ওই পরিবারের মতো, দেখেছি না যে এই পরিবার লোক, তারপরে আবার আলাদা। এই যে বোঝার চেষ্টা করছে এত মিল দেখে এত বেমিল কেমন করে করে। তো মানুষ করা তো বহুত দূরের কথা, মানুষের জন্য বোঝাও কথা। হাতের ছাপগুলো ভালো করে যদি খেয়াল না করে, তো সব আঙ্গুলের ছাপগুলো একেবারে এক ধরনের লাগে। ভালো করে খেয়াল করতে দেখা যায় যে কোনো গিরে গেলে চোখও মিলে না, কিছুই মিলে না। অথচ সবগুলোর মধ্যে এত বেশি মিল যে আবার পারিবারিক সম্পর্কটুকু তাও দেখা যায় কণ্ঠস্বর হতে। তো আল্লাহ তাআলা বড় সুন্দর জীবন দিয়েছে। এই সব কিছু থেকে ফায়দা নেওয়ার জন্য বড় শর্ত হলো যে আমি যেন এটাকে আল্লাহ যেভাবে দেয় সেভাবে গ্রহণ করি। আর আমি যদি আমার মতো কাটছাট করে অন্তর্ভুক্ত করে ফেলতে চাই, আমার প্ল্যানের মধ্যে চোখের মধ্যে ঢুকাতে চাই, সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে সুন্দর রাস্তাগুলো যেগুলো ছবি টবিতেই থাকে, আঁকা বাঁকা সংকীর্ণ রাস্তা, মানুষ চায় পথ চলার জন্য সহজ হবে, প্রশস্ত সোজা রাস্তা। তো সাইকেল চালাচ্ছে, যে সাইকেল চালানোতে সে দক্ষতা অর্জন করতে পারেনি, ও চায় যে ওর রাস্তা যেন একেবারে ফ্ল্যাট হয়, সমতল ভূমিতে হয়, প্রশস্ত হয় আর সোজা হয়। এই শর্তগুলোর অধীনে এই রাস্তার মধ্যে কোনো সৌন্দর্য নেই। সমতল ভূমিতে চওড়া সোজা। ও যে সাইকেল যে চালাতে পারে না তার জন্য চলতে খুব সহজ, কিন্তু সৌন্দর্য একেবারে কিছু নেই। আর সুন্দর যেগুলো তাকিয়ে থাকতে মন চায়, একদিকে পাহাড় আরেকদিকে গভীর সমুদ্র, আর মাঝখানে আঁকা বাঁকা রাস্তা, বিপজ্জনক। ও সাইকেল চালা দিকে একটু ওইদিকে যায় তো পাহাড়ে ধাক্কা খাবে, তো ধাক্কা খেতে ওখানে থাকবে না, উল্টে এসে সমুদ্রে পড়বে। তো সুন্দর হতে হলে এরকম বিপদের ভিতর দিয়ে যেতে হবে। যে এর ভিতর তার দক্ষতা অর্জন করতে পেরেছে, ওই আঁকা বাঁকা পাহাড়ের গায়ে যা সমুদ্রের পাশ দিয়ে, সে ঠিকই তার জায়গায় পৌঁছে যাবে। কিন্তু পথ চলা তাকে শিখতে হবে। আর যে ভালোভাবে চলতে জানে, ওই সুন্দর রাস্তায় সে সাইকেল চালাবে অথবা গাড়ি চালাবে, আর ডানে বায়ে থাকাবে, সৌন্দর্য উপভোগ করবে, আর হয়তো তার মধ্যে গানও ধরবে। আর যে চলা জানে না, সৌন্দর্য দূরের কথা, ওখানে সে ভয়েই মাথা পড়ে যাবে, কোথায় কোথায় পড়ি। তারপর শেষ পর্যন্ত সে সাইকেল থেকে নেমেই যাবে, হেঁটে হেঁটেই যাবে। খুব সুন্দর জায়গা, কিন্তু নিজে চলতে না জানার কারণে ওর কাছে সুন্দর থাকেনি, ওটা ভয়াবহ হয়ে গেছে।
আর যদি চলতে জানতো তো এটা ছিল সুন্দর। আমাদের মানুষের জীবনকে আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছে, যেটা ওলি আল্লাহরা চলতে জানে আল্লাহ তাআলা তাদের জীবনে প্রচুর বৈচিত্র্য দিয়েছে। ওলি আল্লাহদের জীবন খুঁজে দেখবেন, প্রচুর অভাব, প্রচুর প্রাচুর্য, প্রচুর ভয়, প্রচুর নিরাপত্তা, প্রচুর অপমান, প্রচুর সম্মান, সবগুলোই আর অল্পের মধ্যেই অনেক অদবদল হয়ে যায়। সব ওলি আল্লাহদের ব্যতিক্রম কমই দেখা যায়। আর এই মোকাবেলায় সাধারণ মানুষের এত বেশি একঘেয়ে জীবন, আর একটু তার ছকের বাইরে হয় সে ওটা সহ্য করতে পারে, পেরেশান হয়ে যায়। তো মানুষের অভাবের বিরাট এটা ভয়, অত জীবনে কোনোদিন উপবাস করে। তো কিসের ভয়? যে যদি সামনে ভয় খেতে না পারি। অভাবের যারা ভয় করে ওরা উপবাস জীবনে একদিনও করেনি। কিসের ভয়? যে ও প্লেনের মধ্যে অগ্রিম দেখতে পাচ্ছে না, ও চায় অগ্রিম নিশ্চয়তা। আর অগ্রিম নিশ্চয়তা যখন পায় তো ওই নিশ্চয়তা তার সব কিছু নষ্ট করে দেয়। আল্লাহ ওয়ালার জীবনে প্রচুর সফর করেছেন, শেখ সাদি রহমতুল্লাহ প্রচুর সফর করেছেন, কোথাও কখনো জানতেন না যে পরে মুহূর্তে কোথায় থাকবে। আজকাল দুনিয়ায় ধনী দেশগুলোতে মানুষ খুব ভ্রমণ করে, টাকাও আছে প্রচুর, একবার সে ভ্রমণে যাবে বিদেশে, কিন্তু ও সব কিছু আগে থেকে প্ল্যান এবং কনফার্ম। কোন ফ্লাইট, কখন অ্যারাইভেল, কোন ট্যাক্সি, কোন হোটেল, আগে থেকে ওর নাস্তার মেনু কি, দুপুরের চা কি, ডিনার কোথায়, সব কিছু প্ল্যান। আর এই সব কিছু প্ল্যান করার পরে ওর নিউ ইয়র্কে যা, আর ওখানে সমুদ্র সৈকত দিকে তাই, কারণ নিজে প্ল্যান করে দিয়েছে। তো নিজে প্ল্যান করা তখন নিউ ইয়র্কে ওইটাই করতো। এত দূর গিয়ে ওটা করার মধ্যে নতুন আর কিছুই থাকলো, সবগুলো আগে রেখে পাই জিনিস। ওগুলো হোটেল বিছানার বেডশিট টেডশিট কি, ওগুলো আগে থেকে তার জানা, তাহলে ওগুলো ইন্টারনেটে আগে দেখে তাও পছন্দ করে। তোর বিছানার রং কি হবে, পর্দার রং কি হবে, ওগুলো ইন্টারনেট দেখে থেকে পছন্দ করলো। তো বিচারা এত টাকা খরচ করে ভ্রমণে গেল, গিয়ে এসে 10 দিন থেকে এসে ও নিজের বাড়িতে থাকলে যা ছিল তাই, কোনো পার্থক্য নেই, সব নষ্ট করে দিল। ও নিজের সবকিছু নির্ধারণ করবার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, আল্লাহ যেভাবে জীবনকে দান করেন ওইভাবে যদি আমি গ্রহণ করা শিখি, প্রত্যেককে আল্লাহ তাআলা বড় সুন্দর জীবন দিয়েছেন, বড় সুন্দর, কিন্তু আমাকে ওটা গ্রহণ করা শিখতে হবে। একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর কাছে বহুত ইস্তেগফার করতেন বহুদিন থেকে, বারবার একটা কথা বলছে, আল্লাহ তুই বেয়াদবিকে মাফ করো। কেউ নাকি জিজ্ঞেস করলো যে কি বেয়াদবিটা যে জন্য আপনি এত বেশি আল্লাহর কাছে মাফি চাচ্ছেন? তো বললেন, একদিন সকালবেলা বৃষ্টি ছিল, আর আমি বলেছিলাম যে আজকে এই দিনটাতে রোদ হলে কত ভালো হতো, ঠান্ডা দিন, রোদ হলে কত ভালো হতো। ওই বেয়াদবের জন্য আমি আল্লাহর কাছে 2 দিন থেকে মাফ চাচ্ছি, আল্লাহ যদি মাফ না করেন আমার কোনো উপায় নেই। বেয়াদবিটা কি? যে আল্লাহ তাআলা নিজ জ্ঞানে একটা ভালো জিনিস আমাকে দিচ্ছেন, আর আমি আল্লাহকে শেখাবার চেষ্টা করছি যে ভালোটা কি হওয়া উচিত ছিল। তো এই কথা বোঝার জন্য আমার ছোট্ট একটা পারিবারিক ঘটনা বলি। একজন ফিন্নি করেছে, কোন জায়গায় ফিন্নি বলে, কোন আবার পায়েস বলে, জিনিস বোধ একই না, আবার কেউ বলে ভিন্ন। যাই হোক, ফিন্নি বা হোক, পায়েস হোক, সাদা দুধ দিয়ে রান্না করেছেন। আর একজনকে, আরেক মহিলাকে, বয়সে অনেক প্রায় নতুন বউ, যিনি করেছেন একটু মুরব্বী, কিন্তু খুব রাগী মহিলা মেজাজে। ওনার একজন ওরকম ওই কম বয়সী নতুন একটা বউ এসেছে, তাকে পাঠিয়েছেন। পরে যখন দেখা হয়েছে জিজ্ঞেস করেছে ঠিক মতো পেয়েছিল কিনা, গরম গরম। সেই বিচারে নতুন যে বউ এসেছে একটু বোকাশোকা ছিল, সে বলেছে, বাড়িতে উক্তিও করেছে যে একটু কিশমিশ দিলে ভালো হতো। যে কথা বলে আর যায় কোথায়, ও বুদ্ধি দিচ্ছে। আমি চিন্তা করে দেখান যে শুধু এইটুকু কথা, একটু কিশমিশ দিলে ভালো হতো, ও সহ্য করেনি, আর করবার কথাও নেই। আর যারা শুনে তারাই বলে তো ওটা দিয়ে দিও, কিন্তু বলেছে কেন? বলা কি দরকার ছিল? তোমাকে দিয়েছো, পেয়েছো, ভালো কথা, বলা ভালো হয়েছে।
আর ভালো ছিল, ওইটা বাড়িতে কথা বলা কি দোকান ছিল, তো একেবারে তাকে ধুনে শেষ করেছে। এই জন্য মানুষ অসহ্য করতে পারে না যে আমার এটা কাজের উপর কেউ উক্তি করবে। আর আল্লাহ কত কথার উপর আমরা কত উক্তি করছি। আল্লাহ যদি ধরতে দুনিয়া সমাজকে পিছনে, এটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো, আর প্রতি মুহূর্তে সে বলছে আল্লাহ যেভাবে দিয়েছে তার কোনো কিছুই যেন ভালো লাগছে না। ওর মতো ওকে জিজ্ঞেস করে করা উচিত ছিল। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিয়েছেন। দিন মানেই হলো যে আল্লাহ তাআলা যেসব নিয়ামত আমাকে দিয়েছেন ওই নিয়ামতকে আমি গ্রহণ করা শিখি। যে গ্রহণ করতে পারে তার জন্য আল্লাহ তাআলা দুনিয়া জীবনকে বেহেশত বানিয়ে দেন। সুন্দর দিয়েছেন, আমি যদি গ্রহণ করা শিখি। তো নিজেকে শুদ্ধ করতে হবে, রাস্তাকে শুদ্ধ করার দরকার নেই। রাস্তা ঠিকই আছে, ওই আঁকা বাঁকা যে রাস্তা আছে ওই রাস্তাই ঠিকই আছে, এটা সবচেয়ে ভালো রাস্তা। আমি আমার নিজের চালানোকে শুদ্ধ করি, রাস্তাকে কেটে নতুন করে বানাবার কোনো দরকার নেই। যেভাবে আছে এটা সবচেয়ে ভালো। তো কথা আছে, কেউ বাহলুলকে জিজ্ঞেস করলেন যে বাহলুল কেমন আছো? বাহলুল উত্তরে বললেন যে তার কথা কি জিজ্ঞেস করো যার ইচ্ছায় জগৎ চলে। পাল্টা জিজ্ঞেস, তুমি কি রবুবিয়ত দাবি করছো নাকি, যে তুমি রব হয়ে গেছো, তোমার ইচ্ছা জগৎ চলে? বাহলুল উত্তর বললেন, আমি রবুবিয়ত দাবি করছি না, আমি আবদিয়ত দাবি করছি, দাসত্ব দাবি করছি, আমি আল্লাহর পূর্ণ দাস। কেমন করে? যে আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই, আমার মালিকের যা ইচ্ছা পছন্দ আমার ওইটাই ইচ্ছা, আমার ওইটাই পছন্দ। মালিক যা ইচ্ছা ওনার পছন্দ মতো করেন, ওনার ইচ্ছা মতো করেন। যেহেতু আমারও ওইটাই ইচ্ছা, তো আমার পছন্দ মতো গোটা জগৎ চলে। সূর্য তখন উদয় হয় যখন আমার মন চায়, আর সূর্য তখন অস্ত যায় যখন আমার মন চায়। তো আমার চেয়ে বড় মালিক কে আছে? এটা কেন? যে সূর্য উদয় আল্লাহ তাআলা যখন চান আমার মন তখন ওইটাই চাই। মানুষ তার জীবনকে কঠিন বানিয়ে ফেলে, তার নিজের জীবনকে শুদ্ধ না করে। আর যদি শুদ্ধ করতে পারেন, বড় শুদ্ধ, সে দুনিয়াতে বাদশাহী করবে। এক দেশে ভিন দেশের রাজকুমার এসেছে, সে ভ্রমণে গিয়ে এক জায়গায় এক রাজাকে পেল, সিংহাসনে মহা আনন্দে বসে আছেন, আশেপাশে কোনো জনমানব নেই, তোমাকে আমি রাজা। এই ভিন দেশে আসা সে রাজকুমার সে তাকে জিজ্ঞেস করলো যে তুমি রাজা, তোমার প্রজারা কোথায়? ও বললো যে সূর্য চন্দ্র নক্ষত্র সব আমার প্রজা। যে ভ্রমণকারী যে রাজকুমার এসেছে সেও এই মানুষের জগতের নয়, তার খাদ্য এই ভাত রুটি নয়, তার খাদ্য হচ্ছে সুন্দর দৃশ্য। তো বলো আমার খুব খিদে লেগেছে, সূর্যকে অস্ত যেতে বলো, সূর্যাস্ত দেখতে আমার ভালো লাগে, আর ওইটি আমার খাদ্য, তুমি সূর্যকে অস্ত যেতে বলো, আমার বড় প্রয়োজন। রাজা বলল থামো, অপেক্ষা করো, উপযুক্ত সময় আদেশ দেব। তো উপযুক্ত সময় সূর্যকে আদেশ দিল। আর যারা তারা যেহেতু খুব অতি বাধ্য প্রজা, তো আদেশ মতো সূর্য ডুবল। তারপর যেহেতু এই যে মেহমান, তাকে একটু ইকরাম হিসেবে তাকে কিছু জ্ঞান দানও করছে। দেখো, রাজার উচিত নয় এমন আদেশ দেওয়া যে প্রজারা মুসিবতে পড়ে। ন্যায় বিচার হলো প্রজা সুযোগ সুবিধা দেখে আদেশ দেওয়া, এটাই ন্যায় বিচার। আমি যদি তার বিরুদ্ধে আদেশ দিই তো প্রজার উপর অত্যাচার হবে, এটা করা উচিত। তো যে ন্যায় পথে যে চলতে পারে, ও সূর্য নক্ষত্র সব তার কথা মানে। আর যদি জুলুম করতে আরম্ভ করে তো কেউই তার কথা মানে। বিড়ালও মানবে না, স্ত্রী মানবে না, ছেলেও মানবে না, কেউ মানবে। সেই জন্য আল্লাহওয়ালা ছিলেন, উনি বলতেন আমি যদি কোনো নাফরমানি করি তো আমি বুঝি যে কেমন করে। আমার ঘোড়াকে লাগাম ধরে একদিকে টানি আর ঘোড়া অন্যদিকে যেতে, আর আমার স্ত্রীকে এক কথা বলি সে আরেক কাজ করে। আমি তওবা করি, ইস্তেগফার করি, তারপর দেখি যে ঘোড়াও ঠিক যাচ্ছে, আমার স্ত্রী ঠিক কথা হচ্ছে। আমি যদি বাঁকা হয়ে যাই, সব বাঁকা। আমি যদি আদেশ ঠিক মতো দিতে পারি, ও সূর্য নক্ষত্র সব আমার কথা মানবে। আর আজ আমি যদি জুলুম করতে আরম্ভ করি তো কেউই মানবে। আজ মানুষ হয়তো জুলুম, জালিম, আর দোষ দেয় অন্যকে। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরা নিজেকে জুলুম থেকে উদ্ধার করি।
আল্লাহ তাআলা আমার জন্য যে পথ নির্ধারণ করেছেন আমি ওই পথে শুদ্ধভাবে চলি, আমার জীবন বড় সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর জীবনই দিয়েছেন, কার উপর জুলুম করেন, বড় ভালো, কিন্তু আমি ওটাকে গ্রহণ করি। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য আল্লাহ পথে বেরোতে হবে, আর এই বের হয়ে ঈমান শিখতে হবে। আর ঈমানের বড় একটা সিফত হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর নিজেকে ছেড়ে দেওয়া। তো সব মনে কথা মোটামুটি তাওয়াক্কুল উপর বলবার চেষ্টা করলাম, আল্লাহ যে তৌফিক নসিব করেছে। তো তাওয়াক্কুল যদি আমি করতে পারি, আল্লাহর উপর হাতে দিকে যে ছাড়তে পারি, জীবন বড় সুন্দর আর দুশ্চিন্তা মুক্ত। নইলে মানুষ খামোখা পেরেশান, চিন্তা করে করে পেরেশান, খামোখা অচিন্তাতে কিচ্ছু হবে না, কিন্তু পেরেশান সব এটা ওটা ঠিক করতে চায়। ও তেলাপোকার মতো আকাশের দিকে তাকালো তেলাপোকা, আর দেখলো যে তারকাগুলো বড় এলোমেলো। ও আবার তার নিজ জ্ঞান মতো খুব শৃঙ্খলা পছন্দ করে। সে ভাবলো যে সব তারকাগুলোকে আকাশের এক পাশে নিয়ে গিয়ে তারপরে ঢালাও করে নতুন করে সাজানো। যেহেতু ওর পাটা হাতে বেশ কয়েকখানা, তো তার আত্মবিশ্বাসও খুব, তো চিত হয়ে শুয়ে আর সব তারকাকে অন্যদিকে নেওয়ার জন্য এসে সন্ধ্যা রাত থেকে আরম্ভ করলো। সকাল পর্যন্ত দেখা গেল যে তারকা কোনটাই নাড়তে পারেনি, ও ক্লান্ত হয়ে মরে গেছে। তো মানুষের জীবন ওরকম, ওই তেলাপোকার মতো সারা রাত চেষ্টা করছে তারকাকে ঠিক করবে, তারকা ঠিক করতে পারেনি, নিজে মরে গেল। তো দুনিয়াকে কিছু করতে পারে না, হয়রান হয়ে নিজে মরেছে। অথচ যেভাবে ছিল বড় সুন্দর ছিল। তোমার রুচি শুদ্ধ করতে তারকা এভাবেই ঠিক আছে, ওটাকে ঢালাও করে সাজাবার কোনো দরকার নেই। আমার জীবন আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওটা অত্যন্ত ভালো, এর চেয়ে ভালো হতেই পারে না, কিন্তু আমি ওটাকে গ্রহণ করা শিখি। ঠিক আছে ইনশাআল্লাহ? সেই জন্য ভাই আল্লাহ পথে বের হয়ে আল্লাহর হাতে নিজেকে ছাড়া শিখি। যত বেশি আমি আল্লাহ হাতে নিজেকে ছাড়তে পারবো, তত বেশি আমার এই জীবন সুন্দর সহজ হবে। আল্লাহ তাআলা সোজা জান্নাতে নিয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য 4 মাসে যে আল্লাহ পথে বেরোতে হবে। তো আমরা সবাই নিয়ত করি, বেশিরভাগ এখানে ছাত্র, যে পড়াশোনা শেষ হওয়ার পরে কর্মজীবনে ঢুকবার আগে, চাকরি হোক আর ব্যবসায়িক যেটা হোক, ঢুকবার আগে 3 চিল্লা দিয়ে তারপরে অন্য কাজে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? তারপরে বলি যে এই সামনের 1 বছরের মধ্যে কার প্রোগ্রাম সেরকম তো জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের উপর আছে, সামনের 1 বছরের মধ্যে একটু লম্বা সময় কে পাবে? সামার ভ্যাকেশন হতে পারে, বন্ধ করে